বিপি জিও স্যাটেলাইট চ্যানেলে আপনাদের সকলকে আবার স্বাগত জানাচ্ছি। এসএসসি 2016 যে প্যানেল বাতিল মামলা সুপ্রিম কোর্টে চলছে, সেই মামলার শুনানির দিনক্ষণ কিন্তু আবার পিছিয়ে গেছে, এমনটাই কিন্তু এক সূত্রে খবর পাওয়া যাচ্ছে। তো বিভিন্ন সংবাদ মাধ্যমে হয়তো আপনারা ইতিমধ্যেই জেনে গেছেন যে 26,000 চাকরি বাতিল মামলার শুনানি ফের পিছিয়ে গেল তো সুপ্রিম কোর্টে। তো এখন বিষয়টা হচ্ছে যে আমরা জানি যে সুপ্রিম কোর্টে 28 তারিখ অর্থাৎ 28 অগস্টে কিন্তু একটা ডেট ছিল, তো সেদিন শুনানি হয়নি সময়ের অভাবে, যদিও 3 জন বিচারপতি ছিলেন, কিন্তু গত 3 তারিখে তারপর একটা ডেট করা হয়েছিল। তারপর কিন্তু আবার 3 সেপ্টেম্বরের পরে আবার 5 সেপ্টেম্বর মানে আগামীকাল কিন্তু একটা শুনানির দিনক্ষণ মোটামুটি টেন্টেটিভ একটা জানানো হয়েছিল, কজ লিস্ট নাম্বার 12-তে ছিল। তো সেটা আপনাদের ভিডিওতে কিন্তু শেয়ার করেছি 3 তারিখের শুনানির পূর্ব এবং 5 তারিখের শুনানির যেটা ধার্য করা হয়েছিল তারও পূর্বে। কিন্তু আবার একই কথাটাই আবার হয়তো আমার এই থাম্বনেইলে লিখতে হচ্ছে যে আবার শুনানির তারিখ পিছিয়ে গেল, অর্থাৎ যদিও পিছিয়ে গেলেও নির্দিষ্ট কোনো তারিখ কিন্তু এখন জানানো হয়নি, এখন পর্যন্ত কিন্তু ওয়েবসাইটে সেটা আপডেট হয়নি। কিন্তু যতদূর জানা যাচ্ছে যে আগামীকাল শুনানি হবে না, এবং সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া কিন্তু এখন একটা নোটিশও জারি করেছে, সেটাও আপনাদের এই স্ক্রিনে শেয়ার করছি, দেখুন। তা আপনারা জানেন যে 1 নম্বর কোর্টে শুনানি কথা ছিল আগামীকাল, তো সেটা কিন্তু পিছিয়ে যাওয়াতে নির্দিষ্ট কোনো ডেট কিন্তু এখন পর্যন্ত দেওয়া হয়নি। আর যদি দেওয়া হয় অবশ্যই শেয়ার করে নেব আপনাদের সাথে। আর তার আগেই একটা কথা বলি যে এসএসসি চাকরি বাতিল যে মামলা, সেখানে কিন্তু রিপোর্ট পেশ করার যে কথা বলা হয়েছিল বিভিন্ন পক্ষকে, তো সেই রিপোর্ট কিন্তু জমা দিয়েছে পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ, এবং 3 আগস্ট অর্থাৎ গত মাসেই কিন্তু মধ্যশিক্ষা পর্ষদ 6 পাতা রিপোর্ট জমা দিয়েছে, এবং তারা জানিয়েছে যে 25,844 জনকে চাকরি দেওয়া হয়েছিল, যার মধ্যে নবম দশমে 13,056 জন রয়েছে। একাদশ দ্বাদশ সহকারী শিক্ষক পদে ছিল কিন্তু 5,757 জন, এবং গ্রুপ ডি পদে 4,547 জন, এবং গ্রুপ সি পদে হচ্ছে 2,484 জনকে চাকরি দেওয়া হয়েছিল। এবং এটাও তারা মেনশন করেছে, লিখিতভাবে এফিডেভিট দিয়ে জানিয়েছে সুপ্রিম কোর্টে, যে নিয়োগ আর সুপারিশের মধ্যে যে গরমিলের কথা উঠেছিল, আপনারা এর আগেও শুনেছিলেন যে যতটা রিকমেন্ডেশন অ্যাপয়েন্টমেন্ট যতটা হয়েছে তার মধ্যে মিসম্যাচ হয়েছে, সেটা কিন্তু এসএসসিও জানিয়েছিল। তো তার কারণ হিসাবে তারা দেখেছে যে তাদের নিজেদের মধ্যে অফিসিয়েটিং কিছু আন্ডারস্ট্যান্ডিং না থাকার জন্য এই ধরনের একটা সমস্যার উদ্ভব হয়েছিল। তো সেই সঠিক শূন্যপদ না থাকার জন্য বিভ্রান্তি তৈরি হয়েছে, এবং ভ্যাকেন্সিতে একাধিক নিয়োগপত্রের সুপারিশ দেওয়া হয়েছে একই ভ্যাকেন্সিতে, মানে একই একটা সাবজেক্টের। আপনাদের আগেও বলেছিলাম যে কোনো একটা সাবজেক্টের যে মেমো নাম্বার পোস্ট স্যাংশনে, সেই পোস্ট স্যাংশনিং মেমো নাম্বারের উপরে কিন্তু 2 জন বা 3 জনও চাকরি করছে, এরকমটা হয়েছিল বলেই এই সমস্যাগুলো উদ্ভব হয়েছে। তা এখন এই বিষয়গুলো কিন্তু তারা জানিয়েছে, এবং হয়তো নেক্সট হিয়ারিংয়ে কিন্তু এগুলো আরও ডিটেলসে জানা যাবে। তো কোন দিকে কি খবর উঠে আসছে সেটা কিন্তু অবশ্যই আমাদের নজর থাকবে, এবং আমরা অবশ্যই জানব। তো যাই হোক, শুনানি যে কারণে হয়নি সেই কারণটা আপনাদের স্ক্রিনে তো দেখাচ্ছি, এবং এখন একটু বড় করে জুম করে দেখাচ্ছি যে অ্যাকচুয়ালি কী কারণে। তা দেখুন, এই বের করে 4/9/2024 মানে আগামীকাল যে শুনানি ছিল, আজ কিন্তু 4 তারিখে এই নোটিশটি পাবলিশড হয়েছে, একটা আপডেট নিউজ। দেখুন, যেটা প্রথম লাইনে লেখা রয়েছে, অনারেবল দ্য চিফ জাস্টিস অফ ইন্ডিয়া উইল নট বি হোল্ডিং দ্য কোর্ট অন 5th September, Thursday, hence sitting of Chief Justice Court comprising Honorable the Chief Justice, Honorable Mr. Justice J.B. Padriwala and Honorable Mr. Justice Manoj Misra, যে 3 জনের বিচারপতির কথাই কিন্তু বলা হয়েছে, তারাই কিন্তু স্ট্যান্ড করেছে ক্যান্সেলড, অ্যান্ড দ্য ম্যাটার্স লিস্টেড বিফোর দ্য বেঞ্চ উইল নট বি টেকেন আপ ফর হিয়ারিং। তা এখানে বুঝতেই পারছেন লাইনটা পড়ে যে উইল নট বি হোল্ডিং দ্য কোর্ট, এখানে চিফ জাস্টিস যেহেতু উপস্থিত থাকছেন না, সেই কারণে কিন্তু স্ট্যান্ড করেছে যে নেক্সট শুনানি পরে হবে, বা আগামীকাল যেহেতু হচ্ছে না। তারপরে অন্যান্য বিচারপতিদের কথা এখানে বলা রয়েছে, আপনারা দেখুন কোর্ট নাম্বারে কোন বিচারপতি বসার কথা ছিল এবং তারা কোথায় বসবেন সেগুলো কিন্তু পরিষ্কার লেখা রয়েছে। তো যাই হোক, এখানে বাই অর্ডার দেখুন, অ্যাসিস্ট্যান্ট রেজিস্ট্রার লিস্টিং, যিনি লিস্ট করে যে কবে হবে, তবে আপডেট এখন পর্যন্ত আসেনি, সেটাও আপনাদের একটু দেখাচ্ছি। চলুন, এই যে দেখুন, আমি
এসএলপি নাম্বার এই যে ম্যাটারটা সেখানে কিন্তু সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে রয়েছি। এখানে আপনাদের দেখাচ্ছি যে ডেটটা এখনও পর্যন্ত দেওয়া হয়নি, যে সময়টা এখন হচ্ছে প্রায় 10টা বাজছে। তো যাই হোক, এই সময় কিন্তু এই যে দেখুন সেকশন 24 তারিখে যে এসএলপি কী করা হয়েছিল, রেজিস্টার্ট করা হয়েছিল 5/9, ওই তারিখটাই কিন্তু দেখাচ্ছে। তা নেক্সট কম্পিউটার জেনারেটেড ডেট বা হিয়ারিংয়ের ডেট একটা নিশ্চয়ই দেওয়া হবে, সেই জন্য অপেক্ষা করতে হচ্ছে আমাদের। যাই হোক, এই ছিল খবর, শেয়ার করে নিলাম আপনাদের সাথে। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সকলকে।